সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 1 আমরা আজকে সম্পূর্ণ সমাধান করব। দেখো, এই হলো ইউনিট 4। এখানে প্রথমত দেখো, আজকে আমরা লেসন 1 এ টিচার। প্রথমত কি বলতেছে দেখো, লুক এট দ্য পিকচার and discuss in groups what is happening in his picture। বলতেছে এই ছবিতে কি কি বলতেছে সেই 4টি বিষয় 1, 2, 3, 4 আমাদের এইগুলি সম্পর্কে বর্ণনা দিতে হবে। তবে চলো দেখি। দেখো, আমরা বাংলা সহ লিখে দিয়েছি আই ক্যান সি। যেমন 1 নাম্বার ছবির কথা বলতেছে আই ক্যান সি এ মিডল অ্যান্ড ওমেন, শি ইজ ওয়ারিং এ, দেখো ওয়ারিং এ শাড়ি, শি হোল্ডস অ্যান umbrella over her head, she misses to be a teacher। তাহলে কি বলতেছি দেখো, 1 নং ছবিতে আমি শাড়ি পরিহিত একজন মধ্যবয়সী ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি। তিনি শাড়ি পরে আছেন, তিনি মাথার উপর ছাতা ধরে আছেন। তাকে দেখে একজন শিক্ষিকা বলে মনে হয়। এবার চলো 2 নাম্বার ছবিটা কি। এই হলো 2 নাম্বার ছবি। 2 নাম্বার ছবিতে বলতেছি দেখো, টু বয়েজ আর গেটিং দ্য ওমেন। 2 নং ছবিতে 2জন ছেলে ভদ্র মহিলাকে সালাম দিচ্ছে। তারপরে 3 নাম্বার ছবিটা কি। এই হলো 3 নাম্বার ছবি। এখানে বলতেছে টু গার্লস অ্যান্ড এ বয় আর টকিং টু দ্য ওমেন। 3 নং ছবিতে 2জন বালিকা ও একজন বালক ভদ্র মহিলার সাথে কথা বলছে। তারপর দেখো 4 নম্বরে কি বলতেছে, দেয়ার, দেখো কি বলতেছে, 3 স্মল গার্লস আর স্লিপিং। 4 নং ছবিতে 3জন ছোট বালিকা খেলছে। এই দেখো 4টি ছবির আনসার। এবার দেখো এখানে কি বলতেছে, যে এই যে আছে টিক চিহ্ন দিতে বলতেছে। 1, 2, 3, 4, 5, 6টির টিক চিহ্ন। কিন্তু মজার ব্যাপার হলো দেখো, এখানে কিন্তু এই টিক চিহ্নর কোনো গল্প নেই। আমরা তো দেখেছি আগে গল্প থাকে, গল্প পড়ার পরে না টিক চিহ্ন দিব। কিন্তু এটাতে দেখো কোনো গল্প নেই। তাহলে আমরা এর গল্পটা এখন খুঁজে বের করি। এই হলো সেই গল্প। এই গল্পটা পড়ার পরে আমরা সেই টিক চিহ্নগুলি দিতে পারবো। গল্পটা আমরা একেবারে বাংলায় পড়ি। দেখো কি বলতেছে, এই যে এখানে প্রথম, আই এম মিসেস, দেখো এখানে বাদ পড়ছে, আই এম মিসেস শাহনাজ, আই ওয়াজ ব্রাইট এ স্টুডেন্ট ইন স্কুল। বলতেছে আমি স্কুলে একজন মেধাবী ছাত্র, এখানে ছাত্রী হবে যেহেতু মেয়ের নাম, ছাত্রী ছিলাম। তারপরে বলতেছে আই পাস্ট মাই এসএসসি, আমি এসএসসি পাস করি এক্সামিনেশন, আমি এসএসসি পাস করেছিলাম। তারপরে দেখো 2000 and completed my SSC in 2002। বলতেছে 2000 সালে আমি এসএসসি এবং 2002 সালে এইচএসসি পাস করি। তারপর বলতেছে কি, ইন বুথ এক্সামস আই অ্যাচিভড জিপিএ 4, জিপিএ 4.5 আর কি, 0.5। 2 পরীক্ষাতেই আমি জিপিএ এত পেয়েছিলাম। তারপরে দেখো কি বলতেছে, লেটার ওয়েল স্টাডিং ইন কলেজ আই গট ম্যারিড ইন, দেখো 2003। বলতেছে পরে কলেজে পড়ার সময় 2003 সালে আমার বিয়ে হয়। তাহলে তার বিয়ে হয়েছিল 2003 সালে। এবার দেখো, হাউএভার ম্যারেজ ডিড নট ইন্টারফায়ার মাই এডুকেশন। কি বলতেছে, তবে বিয়ে আমার পড়াশোনা বন্ধ করতে পারেনি। I completed my BA degree in 2005 with GPA 4।
2025 সালে আমি জিপিএ 4 পেয়ে বিএ পাশ করি। তারপরে দেখো কি বলতেছে, বাংলাটুকুই পড়ি। 2007 সালে আমাদের মেয়ে সুমির জন্ম হয়। আমি 1 বছর বাসায় থেকে মেয়ে যত্ন নেই। তারপরে বলতেছে এরপর কি শিক্ষক হওয়ার জন্য 1 বছরের প্রশিক্ষণ গ্রহণ করি, কিন্তু আমার স্বামী আমার সিদ্ধান্তে খুশি ছিলেন না। তিনি চেয়েছিলেন আমি বেশি বেতনের কোনো অফিসে চাকরি করি। তাহলে এবার আমরা কি করতে পারবো, এই টিক চিহ্নগুলি আমরা দিতে পারবো। কিন্তু দেখো, মিসেস সাহানা তাহলে এসএসসি পাস করেছিল, আমরা কত দেখেছি গল্পটি দেখো, এই যে এখানে এক নজরে দেখি 2000 সালে, এই যে এসএসসি 2000 সালে, তাহলে এখানে টিক মার্ক হবে এ নাম্বার। তারপরে দেখো কি বলতেছে, এইচএসসি পাস করেছিল কত সালে, দেখো এইচএসসি পাস করেছিল 2002 সালে, তাহলে এখানে 2 নাম্বারটার বি নাম্বার হবে সঠিক উত্তর। আর 3 নাম্বারটা দেখো কি বলতেছে, 3 নাম্বারটা শি ম্যারিজড, এখানে হবে সি নাম্বারটা উত্তর, অর্থাৎ সে যখন কলেজে পড়তো তখন বিয়ে হয়েছিল। তারপরে দেখো 4 নাম্বার যেটা আছে সেটার আনসার হবে কি, সে জিপিএ 4 পেয়েছিল কোনটাতে, এসএসসি এইচএসসি নাকি ডিগ্রি, জিপিএ 4 পেয়েছিল এই যে বিএ, 2005 সালে জিপিএ 4 পেয়েছিল। তাহলে এটা কোনটা হবে, বিএ। তারপরেরটা দেখো কি হবে, এইচ নাম্বার যে 5 নাম্বার, এটা হবে দেখো কোনটি, এটা হবে এটি 1 নাম্বার, এ নাম্বার। তারপরেরটা দেখো 6 নাম্বার যেটি, সেটি কোনটি হবে, এই দেখো এখানে উত্তরগুলো আরেক জায়গায় আমি রেখেছিলাম, সেখান থেকে দেখতে পারি। তাহলে এই দেখো, একে হইল 2000 সাল, 2 হইল 2002 সাল, 3 নাম্বারটি হইল সি নাম্বার, 4 নাম্বারটি হইল সি নাম্বার বিএ, 5 নাম্বারটি হইল বি নাম্বার, আর 6 নাম্বারটি হইল বি নাম্বার। এটি হলো একেবারে সংক্ষিপ্ত উত্তর। এবার কি আছে চলো দেখি। এবার বলতেছে যে তোমার ডিসকাস উইথ ইউর প্যারেন্টস হোয়াই শাহনাজ ওয়ান্টেড টু বি এ টিচার অ্যান্ড রাইট শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট। বলতেছে সে কেন শিক্ষিকা হইতে চেয়েছিল, তুমি এই বিষয়ে লিখো। তাহলে দেখো এখানে লিখে দিয়েছি, এই যে সি নাম্বার, তুমি এটুকু লিখলেই হয়ে যাবে। কি লিখেছি দেখো, এর উচ্চারণটা দিয়েছি কিন্তু, শাহানা wanted to be a teacher because she loved education and wanted to help students learn. She was a bright student from her school life and always valued education. Even after marriage, she continued her studies and completed her BA degree. After the birth of her daughter, she stayed at home for 1 year to take care of her child. Later she received, এইভাবে একেবারে উচ্চারণ সহ লিখে দিয়েছি। আজকে এই পর্যন্তই, আমরা আগামী পর্বে লেসন 2 এ টিচার 2 দেখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।